আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির সর্বশেষ আপডেট আমরা দেখব। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের ভর্তি টেক্সটাইল ইউনিভার্সিটির অধীনে হয়। তো 2025-2026 সেশনে আমরা ভর্তির সর্বশেষ আপডেট দেখব। ভর্তির তারিখ কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে। 25 এপ্রিল যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা এখন পরিবর্তন করে 2 মে 2026 শনিবার সকাল 10টা থেকে 11টা 20 মিনিট পর্যন্ত আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অ্যাডমিট কার্ডের ব্যাপারে আপডেট নাই। আগের যে তারিখ দেওয়া আছে 10 থেকে 24 এপ্রিল এখনো ওইটাই লেখা আছে, এবং আমি একটু আগে ওয়েবসাইটে চেক করে দেখছি এখনো অ্যাডমিট কার্ড অপশন ওইভাবেই আসে। তো যদি এটা পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে দেখবো, না হয় আমরা নর্মালি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখবো, যেটা আসে হয়তো ওইটাই থাকবে, জাস্ট তারিখটা পরিবর্তন হবে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে আমাদের সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হলো আমরা নর্মালি বিএসসি অনার্স যে কোনো একটা সাবজেক্টের উপর করলে যে সুবিধাটা পাবো, এই ক্ষেত্রে ওই সুবিধার বাহিরেও আরো এক্সট্রা সুবিধা পাবো। যে কোনো সরকারি এবং বেসরকারি আবেদনগুলোতে আমরা অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে তো নর্মালি আবেদন করতে পারবোই। এছাড়াও টেক্সটাইলের যে আলাদা সেক্টরগুলো আছে, সেখানে যে আলাদা নিয়োগ হয়, সে নিয়োগে কিন্তু স্পেশালি আলাদা আবেদন করা যাবে যারা টেক্সটাইল থেকে পড়ছে। আর নর্মালি যে কোনো গভর্নমেন্ট, আমরা যে কোনো জব বলি, নর্মালি প্রশাসনিক বা ব্যাংক এবং হলো বিশেষ সহ আদার যে জবগুলোতে তো নর্মালি আবেদন করা যাবেই। এছাড়াও এক্সট্রা টেক্সটাইলের থেকে আলাদা সুবিধাও পাওয়া যাবে। তো আমাদের পরীক্ষা পদ্ধতি যেটা হবে, পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাসটা হবে উচ্চ মাধ্যমিক 2025-এর যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসের আলোকেই হবে। অনেকে হয়তো শর্ট না ফুল সিলেবাস এটার কথা বলতেছে, শর্ট সিলেবাসেই প্রিপারেশন নিলে হবে। তবে প্রশ্ন কিন্তু কখনো শর্ট থেকে আসে না, শর্টের বাহিরেও, শর্ট সিলেবাস থেকে সিলেবাসের বাহিরেও কিছু কিছু প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে এখন যেহেতু শেষ সময়ে আমরা শুধুমাত্র শর্ট সিলেবাসই দেখবো, এখন আর ফুল সিলেবাস দেখার দরকার নেই। তবে এসএসসি 2025-এ কিন্তু সব প্রশ্নই কিন্তু শর্ট সিলেবাস থেকে আসে নাই। পরীক্ষা পদ্ধতি যেটা, সেটা হলো এমসিকিউ। 100টা প্রশ্ন থাকবে, প্রতিটা নম্বর থাকবে 2, সেই হিসাবে 200 নম্বরের উপর পরীক্ষা থাকবে। এক্ষেত্রে কাট নম্বর যেটা হবে, পরীক্ষা যদি একদম ইজি হয় তাহলে সেক্ষেত্রে 120 প্লাস পাইতে হবে, 120 থেকে 130 নম্বর পেতে হবে চান্স পাওয়ার জন্য। আর যদি পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয় তাহলে সেক্ষেত্রে 100, 105 বা 110 নম্বর পাইলে ইজিলি চান্স পাওয়া যাবে প্রশ্ন একটু কঠিন হলে। তো মোটামুটি গতানুগতিক প্রশ্ন যেটা হয় আমাদের নর্মালি এখন শেষ মুহূর্তে আমাদের যেভাবে প্রিপারেশন নিতে হবে, সেটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রিপারেশন যেটা আছে শেষ মুহূর্তে আর এক সপ্তাহের জন্য আমরা যেটা করবো সেটা হলো আমরা জাস্ট এই মুহূর্তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষার প্রিভিয়াস যে কোশ্চেনগুলা, গত 5-6 বছরের প্রশ্নগুলা কিভাবে হয়েছে আমরা ওই প্রশ্নগুলা নিয়ে প্র্যাকটিস করব, এবং ওগুলা সহ একটু বিগত সালের অঙ্কগুলা বা আদার্স ফিজিক্স কেমিস্ট্রি রসায়নের ইংলিশের ইয়াগুলা ব্যাখ্যাগুলো ব্যাখ্যা করে পড়বো। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলাই কমন পাবো এবং আইডিয়াটা মাথায় মানে বেসিক গুলো কাজ করবে ভালো। তারপর আমাদের পরীক্ষার কেন্দ্র অ্যাডমিট কার্ডে লেখাই থাকবে 10টা যে ইঞ্জিনিয়ারিং কলেজ এখানেই ভর্তি পরীক্ষা হবে। আসন সংখ্যা প্রতিটাতে যেহেতু 120টা, তাহলে 10টা কলেজে হবে 1200 আসন। সেক্ষেত্রে মেরিট পজিশন গুচ্ছের সাথে কম্বিনেশন করেই হবে। সেটা যদি যেহেতু শেষ দিকে হচ্ছে, মনে হচ্ছে ওয়েটিং পজিশন বেশি দূরে যাবে না, নর্মালি 1300-1400-র ভিতরেই শেষ হয়ে যাবে। তবে গুচ্ছ যদি চলমান থাকে এবং অনেকে যদি গুচ্ছে ভালো সাবজেক্ট পায় তাহলে সেক্ষেত্রে হয়তো এদিকে আসবে না, তখন হয়তো একটু ব্যতিক্রম 1500, 1600, 1700 যেতে পারে বা 2000 যাইতে পারে, তবে সেটা ব্যতিক্রম। আমরা নর্মালি ধরে নিব যেহেতু শেষ সময় পরীক্ষা হচ্ছে, মোটামুটি মেরিট পজিশনে যারা ভালো থাকে তারাই চান্স পাবে, হয়তো সর্বোচ্চ 100 বা 200 পর্যন্ত যেতে পারে। এরপর আমাদের নেগেটিভ নম্বর প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 করে কাটা যাবে, যেহেতু একটা প্রশ্নের মান 2, তাহলে 0.25 করে 0.5, তার মানে একটার জন্য 0.5 নম্বর কাটা হবে, দুইটার জন্য 1 নম্বর কাটা হবে। ক্যালকুলেটর পরীক্ষায় ব্যবহার করা যাবে না, সেটা ম্যাথ হোক আর ফিজিক্স হোক, যেটি হোক, গণিত করার জন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নাই, যেহেতু এটা এমসিকিউ আকারে পরীক্ষা। পরীক্ষার সময় 1 ঘন্টা 20 মিনিট। ওয়েবসাইট থেকেও আমরা যে কোনো কিছু দেখতে পারবো বা ডাউনলোড করতে পারবো http://telitalk.com.bd। আর সিলেবাস হলো এসএসসি 2025 সিলেবাস। এটি ছিল আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।